Assalamu alaikum everyone. Good evening to all of you. I hope that everyone is fit and fine. Alhamdulillah, I'm much better. Today I will discuss tense. On my audience, previous class আমি আপনাদেরকে দেখিয়েছিলাম present indefinite tense. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো past indefinite tense. আসলে past indefinite tense কি? আমরা আসলে past indefinite tense কে এইমাত্র আলোচনা করবো। past যে কাজ অতীতে হয়েছে তাকে মূলত past tense বলা হয়। যে কাজ মূলত একদিন আগে, 1 ঘন্টা আগে বা 1 মিনিট আগে যে কাজটা হয়েছে এটাকে মূলত পাস্ট টেন্স বলা হয়। আপনি 1 সপ্তাহ আগে, 1 বছর আগে, এক কথা শেষ, 1 মিনিট আগে যেটা হয়েছে এটাকে মূলত পাস্ট টেন্স বলা হয়। আমরা বাংলাকে কিভাবে চিনবো? বাংলাকে চিনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, ছিল, খেয়েছিলাম এগুলো থাকলে আপনারা বুঝে নিবেন যে এটা মূলত পাস্ট টেন্স। এটা মূলত ক্রিয়ার শেষে থাকবে। ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে ভার্ব, ভার্বের শেষ বা। এখন আমি পাস্ট টেন্সের স্ট্রাকচারটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট নিবেন, দেন ভার্ব টু নিবেন, দেন অবজেক্ট নিবেন। ভার্ব টু প্লাস অবজেক্ট, প্রথম সাবজেক্ট বসাবেন, ভার্ব টু, অবজেক্ট বসাবেন। আমি এর পাশে অসংখ্য ভার্ব নিয়েছি। গো, পয়েন্ট, গন। গো ভার্ব ওয়ান, পয়েন্ট ভার্ব টু, গন ভার্ব থ্রি। এর বাংলা বলেছি, গো অর্থ যাওয়া, ইট অর্থ খাওয়া, ওয়াচ অর্থ দেখা, প্লে অর্থ খেলা করা, বায়ুর প্রক্রিয়া খুবত রান্না করা। আপনারা এই বাদগুলো মুখস্থ করে দিবেন এবং খাতায় রাইট ডাউন করে লিখে দিবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমি অসংখ্য সাবজেক্ট নিয়েছি। আই অর্থ আমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, সি, সি অর্থ তিনি বা সে, হি অর্থ তিনি, অন্তর, সাকিব একটা পার্সন বা ব্যক্তির নাম নিয়েছি। আমি এখন আপনাদের কয়েকটা এক্সাম্পল দেবো। এক্সাম্পলে যাওয়া যাক। প্রথমে আই ওয়েন, এই বার টু নিয়েছি ওয়েন। আই ওয়েন টু, আই ওয়েন্ট টু স্কুল, আমি গিয়েছিলাম। এটা বাংলাটা হবে আমি স্কুলে গিয়েছিলাম। এই দেখেন বাংলা দিয়ে শেষে আমি আপনাকে বলেছিলাম লাম থাকবে, এই যে লাম, এটাতে আপনি বুঝতে পারেন এটা পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, অতীতে গিয়েছিলাম। আমি আরো একজন বলতে আই, এখন এই বানান করতে হবে এই, আই এট রাইস। আই এট, এটা কিন্তু বাস গ্রুপ, ঠিক আছে। কি করতাম? খাওয়া, এই আমি বাস খেয়েছিলাম। দেখেন প্রত্যেকটা ক্রিয়ার শেষে কিন্তু ছিলাম হচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে বুঝতে পারবেন ছিলাম একটা লাম, এটা একটা ইন্ডিকেটর, ঠিক আছে। তারপরে আমি দিতে পারি দে, দে নিলাম কি প্লে, এটা বার টু নিব। দে প্লে, দে প্লে, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলেছিল। তারা ফুটবল খেলেছিল। আরো এক্সাম্পল দিয়ে যাচ্ছি। সি, তারপর কোন যদি সি কল, বার ওয়ান ইডি যুক্ত করলে হয়ে যাবে বার টু, এটা একটা বার টু। সি কল মি, সি কল মি ইয়েস্টারডে। সে আমাকে গতকাল দেখেছিল। ইয়েস্টারডে তো কি গতকাল। সে আমাকে গতকাল দেখেছিল বা কল করেছিল, এরকম। এরপরে আমরা দিচ্ছি আরেকটা এক্সাম্পল, অন্তর্ক্রিয়া।
অন্তর এমনি লিখবো বাই, অন্তর বাইয়ের ওয়ার্ড লিখবো বর, অন্তর বর, অন্তর বর আ নিউ ফোন। অন্তর একটি নতুন ফোন কিনেছিল, অন্তর একটি নতুন ফোন কিনেছিল। অন্তর একটি নতুন ফোন কিনেছিল, দেন বাংলা ক্রিয়েশন ল ছিল ল। আপনার ল থাকলে বুঝবেন এটা পাস্ট টেন্স। সাকিব, সাকিব ওয়াচ, সাকিব বের বার টু ওয়াচ আ মুভি। সাকিব ওয়াচ আ মুভি, সাকিব একটা মুভি দেখেছিল। একটা দেখ চিনপুন ইদি, it is a cook, cook, it is verb two, verb two. He cooked rice, he cooked rice. সে ভাত রান্না করেছিল, সে ভাত রান্না করেছিল। আর মূলত যদি বাক্যে এগুলো থাকে আমরা কি বলেছি এটার মতো পাস্ট টেন্স। যদি বাকি বিষয় এগুলো ইন্ডিকেটর যদি তা ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এগো, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্স বা বাক্যতে থাকে তাহলে আপনি এটা বুঝে নেবেন এটা পাস্ট টেন্স। এটা কিও থাকতে পারে, আমি তোকে এক্সাম্পল দিয়ে রেখেছি। আই মিট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম। মিট তো সাক্ষাৎ করা, আর ইউ মিট এটা বার টু, বার টু। প্রত্যেকটা টেন্স থেকে কিন্তু বার টু ইউজ হচ্ছে। বার টু মিনস পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম গতকালকে, আমি বলেছি একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে, 1 ঘন্টা আগে, 1 সেকেন্ড আগে যা হয়েছে তার মতো পাস্ট টেন্স। পাস্ট টেন্স ইন্ডিকেটর হচ্ছে ইয়েস্টারডে, বার টু থাকবে। she called, বার কোন called, she called me last night, সে আমাকে গতকাল ডেকেছিল। she called me last night, সে আমাকে গতকাল ডেকেছিল। এটা বাংলাতে হবে সে আমাকে গতকাল ডেকেছিল। তারপর হচ্ছে আশিক came here 2 days ago, আশিক came here 2 days, এটা কিন্তু বার টু, এটা কিন্তু বার টু। কাম, C-O-M-M-E, কাম হচ্ছে বার ওয়ান, মাই অডিয়েন্স, কাম হচ্ছে বার ওয়ান। আর হচ্ছে কেম, কাম, এটা হচ্ছে বার টু। আশিক কেম হিয়ার ইয়েস্টারডে, আশিক কেম হিয়ার ইয়েস্টারডে, আশিক গতকাল এখানে বা 2 দিন আগে এসেছিল। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আপনারা পাস্ট টেন্স আশা করি বুঝতে পেরেছেন। পাস্ট টেন্স চিনার উপায় হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এগো। এগুলো থাকলে আপনারা বুঝতে পারেন পাস্ট টেন্স। আর প্রত্যেকটা সেন্টেন্সের ব্যবহার হবে বার টু। আপনারা বার টু গুলা ব্যবহার করে নিন।